সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি এখন মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আপনাদের সামনে একটি কথা বলতে চাই। সংযুক্ত আরব আমিরাতের মতো একটা মুসলিম দেশ ভারতের সাথে সামরিক চুক্তি করেছে। ব্রিক্স সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী যখন ভারতে মিটিং করছিলেন, ঠিক সেই সময় সংযুক্ত আরব আমিরাতের প্রিন্স মোহাম্মদ বিন জায়েদ ভারতের প্রধানমন্ত্রীর সাথে নাকি এই সামরিক চুক্তি সম্পাদন করেন। এর আগে আব্রাহাম প্যাক্টের মাধ্যমে ইসরায়েলের সাথে শান্তি চুক্তি সম্পাদিত হয় এবং ইসরায়েলকে আরব আমিরাত স্বীকৃতি প্রদান করে। আরব আমিরাত ভারতের সাথে সামরিক চুক্তি করায় ইরানের নিঃসন্দেহে কিছু উদ্বিগ্ন হওয়ার কথা, কারণ ইতিপূর্বে ভারত ইরানি নাবিকদেরকে প্রশিক্ষণ দিতে নিজের দেশে ডেকে নিয়ে এসে প্রশিক্ষণ শেষে যখন ইরানি জাহাজ আন্তর্জাতিক পানিসীমায় অবস্থান করছিল, ফিরে যাচ্ছিল, ঠিক তখন ভারত ইসরায়েলকে এই খবরটি পৌঁছে দেয় বা আমেরিকাকে খবরটি পৌঁছে দিলে তারা ইরানি নৌবাহিনীর জাহাজের উপরে হামলা করে এবং বেশ কিছু নাবিককে শহীদ করে। এই দগদগে ঘা ভারতের তো এখনো শুকায় নাই। এছাড়া অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত গত 28শে ফেব্রুয়ারি 2026 থেকে শুরু হওয়া যুদ্ধে ইসরায়েলের পক্ষাবলম্বন করে ইরানের উপরে হামলা করেছিল এবং ব্যাপক ক্ষতিসাধনও করেছিল। ইরান এই বিষয়টিও মাথায় রেখেছে। অর্থাৎ এখন এই প্যাক্টের মাধ্যমে, সামরিক চুক্তির মাধ্যমে ভারত এবং সংযুক্ত আমিরাত পার্মানেন্টলি ইরানের শত্রু রাষ্ট্রতে পরিণত হলো। ইরান ভারতকে সময় মতো সমুচিত জবাব দিত। যেহেতু ওইরকম সুযোগ আসে নাই, ওরকম কোনো স্কোপ সৃষ্টি হয় নাই, সেই জন্য সংযুক্ত আরব আমিরাত এর উপরে ইরান এখন পর্যন্ত ব্যাপক হামলা শুরু করে নাই। তবে এইবার যদি মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হয়, তাহলে আমেরিকা ইসরায়েলের পরেই ধ্বংসযজ্ঞ চালাবে ইরান আমিরাতের উপরে। আমিরাত ছোট্ট একটি দেশ, ইরানের এই ধ্বংসযজ্ঞ সামাল দিতে পারবে কি না এ ব্যাপারে আমাদের সন্দেহ হয়। ভারতের সাথে শান্তি চুক্তি সম্পন্ন করার পরে ইরানের পারস্য উপসাগরে অবস্থিত লাবান দ্বীপ, যেটি ইরানের তেল এবং গ্যাস সরবরাহের অন্যতম প্রধান ঘাঁটি, সেটি নাকি সংযুক্ত আরব আমিরাত দখল করতে চায়। এটা সম্ভবত আমিরাতের জন্য আরও ধ্বংসাত্মক হবে। এমনি ইরান হুমকি দিয়ে রেখেছে যে এইবার ইরানের উপরে হামলা হলে আরব আমিরাতের রাজপ্রাসাদের ইট পর্যন্ত ইরান খুলে নিয়ে আসবে। এই অবস্থায় চলছে এখন পর্যন্ত। আমরা আশা করি না যে এক মুসলিম রাষ্ট্র আর এক মুসলিম রাষ্ট্রের উপরে ধ্বংসযজ্ঞ চালাক। আবার সংযুক্ত আরব আমিরাতও আরেকটি অমুসলিম দেশের সাথে সম্পর্ক প্রতিষ্ঠা করে ইরানের মতো একটা সামরিক দিক থেকে প্রচণ্ড শক্তিশালী দেশের আক্রমণের শিকারে পরিণত হোক। আমরা বরং উভয় দেশের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান বিরাজ করুক, এই প্রত্যাশা করি।
আপনারাও এই প্রত্যাশাই করেন নিশ্চয়ই। আমরা কোনো ভ্রাতৃঘাতী যুদ্ধ চাই না। যুদ্ধ চলছে কাফিরদের সাথে মুসলমানদের। এখন মুসলমানরা যদি কাফিরদের পক্ষ অবলম্বন করে, তাহলে সে মুসলমান তো আর মুসলমান থাকে? আল কোরআনের ভাষায় তারা তো তাদেরই অংশ হয়ে যায়। অর্থাৎ প্রকারান্তরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা কাফিরদেরই অংশ হয়ে যায়। আসুন আমরা অপেক্ষা করি, দেখি মধ্যপ্রাচ্যে কি ঘটে। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।